নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কি বিষয় বলুন তো? জানতে খুব ইচ্ছা করছে। বিষয়টি হলো গঙ্গা মাটি। গঙ্গাকে আমরা পবিত্র হিসাবে মেনে থাকি এবং গঙ্গা মাটি হলো আমাদের সর্বকার্যে লাগে। যেরকম ঠাকুর বানাতে আমাদের গঙ্গা মাটি লাগে, আমাদের পুজোর যে কোনো কাজেতে গঙ্গা মাটির ব্যবহার হয়। এমনকি শুভ কোনো কাজে, উপনয়ন, ঘট বসানোর ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রেও আমরা কিন্তু গঙ্গা মাটি ব্যবহার করে থাকি। আর এই গঙ্গা মাটি আমাদের যদি প্রতিদিনকার জীবনে যদি আমরা ব্যবহার করতে পারি সঠিক নিয়মে, তাহলেও কিন্তু আমরা এর থেকে বিশেষ কিন্তু উপকার পাবো। আজকাল কিন্তু ম্যাক্সিমাম মানুষরাই খুব অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশনের মধ্যে রয়েছেন। তাদেরকে বলবো গঙ্গা মাটি প্রতি সোমবার যদি তার মধ্যে একটু সর্ষের তেল মিশিয়ে নিয়ে যদি আর 10 মিনিট পুরো গায়ে মেখে বসে থাকেন এবং তারপরে যদি স্নান করে ফেলেন, দেখবেন কিছুদিন করার পরেই আপনার ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি দূর হয়ে যাবে। পজিটিভনেস আপনার মধ্যে কিন্তু বাড়তে শুরু করবে। গঙ্গা মাটি থেকে কিন্তু আপনি অনেকটাই মানসিক জায়গা থেকে কিন্তু সমস্যা মুক্ত হবেন। যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছে কিন্তু কোনোভাবেই বিয়েটা হচ্ছে না, লেট ম্যারেজ হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো গঙ্গা মাটি পূর্ণিমার দিনকে গঙ্গা থেকে যখন জোয়ার আসবে সেই সময় তুলে নিয়ে আসবেন এবং সেই গঙ্গা মাটি প্রতি বৃহস্পতিবার কাঁচা হলুদ বেটে নিয়ে তার সাথে মধু দিয়ে যদি আপনি আধ ঘন্টা মেখে থাকেন, যাদের বিয়েতে বাধা হচ্ছে দুটো হাতে ভালো করে ঘর্ষণ করতে পারেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার দেখাশোনা হবে এবং বিয়েটাও কিন্তু হয়ে যাবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মে যাওয়ার সময় আপনার ডিগ্রি রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আপনি যাওয়ার ক্ষেত্রে আপনার একটা পজিটিভনেস নেই, অ্যাট্রাকশন নেই, আপনাকে রিজেক্ট হয়ে যেতে হচ্ছে বারবার ইন্টারভিউতে, কি করবেন? গঙ্গা মাটির মধ্যে সাদা চন্দন মিশ্রিত করবেন, করে তিলকটা টেনে যদি আপনি কোনো ইন্টারভিউতে যান, দেখবেন মিরাকেলি কিন্তু চমক হবে, আপনার কিন্তু ইন্টারভিউ সাকসেস হবে, কর্ম আপনার প্রাপ্তি হয়ে যাবে। কাজেই গঙ্গা মাটির মধ্যে এমন একটা পজিটিভ শক্তি আছে, এটা প্রকৃতিগত জিনিস এবং এর মধ্যে যা শক্তি আছে আপনার বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা কিন্তু নির্মূল করে দেয়। যাদের দাম্পত্য জায়গায় চরম অশান্তি, কোনোভাবেই মিলমিশ হচ্ছে না, তাদেরকে বলবো গঙ্গা মাটি দিয়ে দুটো পুতুল বানান। এটা আপনারা পূর্ণিমার দিনকে করবেন। দুটো পুতুল বানিয়ে রোদে রেখে শুকিয়ে নেবেন এবং একটিতে হাজবেন্ডের ছবি আর একটিতে ওয়াইফের ছবি আটকে নেবেন গাম দিয়ে। দিয়ে আপনার যে মনের কামনা সেটা প্রে করবেন যে দুজনের মধ্যে যেন ভালো মেলবন্ধন হয়, বন্ডিংটা যাতে ভালো হয় এবং সেই দুটো পুতুলকে একসাথে একটা কাপড় দিয়ে ভালো করে র্যাপিং করে নেবেন। নিয়ে আপনার যে বেডরুম রয়েছে তার সাউথ ওয়েস্ট কর্নারে লুকিয়ে রেখে দেবেন। এই ক্রিয়াটি যে আপনি করবেন কাউকে বলবেন না, দেখবেন মিরাকেলি চেঞ্জ কিন্তু আপনাদের মধ্যে আসবে। অর্থাৎ দুজনের মধ্যে রোম্যান্স, ভালোবাসা এটা বৃদ্ধি হতে থাকবে, অশান্তি কিন্তু দূর হয়ে যাবে। বাস্তুর জন্য কিন্তু বহু মানুষ আমার কাছে আসে, অনেকে কিন্তু প্রচুর লাখ লাখ টাকা খরচা করে জিনিস কিন্তু তারা ঘরে রাখতে পারে না। তাহলে কি তারা উপকার পাবে না? অবশ্যই পাবে। তার জন্য তো আছে আমি বৈশালী সরকার, আপনাদের জন্য ছোট ছোট জিনিস নিয়ে এসে মানুষকে ভালো রাখতে পারি। কিভাবে? যাদের বাস্তুর সমস্যা রয়েছে, গঙ্গা মাটি 4টে ভাঁড়ের মধ্যে রাখবেন এবং তার মধ্যে অবশ্যই কিন্তু 5টা করে লবঙ্গ পুঁতে দেবেন। দিয়ে বাড়ির একটা উত্তর পূর্ব কর্নারে, একটা দক্ষিণ পূর্ব কর্নারে, একটা দক্ষিণ পশ্চিম কর্নারে আর একটা উত্তর পশ্চিম কর্নারে, অর্থাৎ 4টে কর্নারে সেই ভাঁড়টা রেখে দেবেন। 1 মাস গঙ্গা মাটি দিয়ে রেখে দেবেন। তারপরে ওই গঙ্গা মাটিগুলো পরের মাসে আপনারা কিন্তু বাড়িতে জলে দিয়ে দেবেন। আবার কিন্তু সেই গঙ্গা মাটির নিয়মটা করতে থাকুন, দেখবেন আপনাদের বাস্তুর যে নেগেটিভ এনার্জি ছিল, বাড়িতে সবসময় ঝগড়া, অশান্তি, ঝামেলা, সেটা কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ ছোট একটা জিনিস আপনার জীবনে কিন্তু সাংঘাতিক রকম উপকার দিয়ে থাকে। যারা ছোট ছোট বাচ্চা নিয়ে রয়েছেন, ভীষণভাবে বাচ্চার রাগ জেদ, জিনিস শুনে দিচ্ছে, পড়তে বসতে চাইছে না, কোনো কথা শুনতে চাইছে না, তাদের নাভির চারিদিকে
অবশ্যই স্নানের পর গঙ্গা মাটি লেপন করে দিন এবং সেটা নারকেল তেল মিশ্রিত করে করবেন। এবং যখনই পড়তে বসবে গঙ্গা মাটি একটু জল দিয়ে গুলে একটা করে তিলক কেটে পড়তে বসাবেন পূর্ব দিকে মুখ করে। দেখবেন বাচ্চার মধ্যে ধীর স্থিরতা আসবে, মাথা ঠান্ডা হবে, পড়াশুনো সঠিকভাবে করে যাবে। অর্থাৎ এই ক্রিয়াগুলো যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে কিন্তু সমস্যার সমাধান আপনারা কিন্তু পেয়ে যাবেন। যাদের প্রচন্ড শত্রু আছে, প্রচন্ড শত্রু আপনাকে জর্জরিত করে দিচ্ছে, কোনোভাবেই তার থেকে মুক্তি পাচ্ছেন না, আপনারা কি করবেন, অমাবস্যার রাতে একটা গঙ্গা মাটি দিয়ে তার মূর্তি কিন্তু তৈরি করবেন একটা মাটির, এবং সেটি একটি মাটির সরার মধ্যে রাখবেন। সেটা রেখে দিয়ে তার মধ্যে কিছুটা যজ্ঞের যে ভস্য হয় সেই ভস্য ছড়িয়ে দেবেন। এবং যাতে আপনার শত্রুতা বিনাশ হয়ে যায় তার জন্য কি করবেন, একটি পাতি লেবু নেবেন এবং তার মধ্যে 8টা ছুঁচ কিন্তু মনের কামনা 8 বার বলে সেখানে দেবেন, দিয়ে সেই পুতুলের ওপরে সেটা স্থাপন করবেন। যে কোনো 4 মাথার রাস্তায় সেই সরা সমেত ওই গঙ্গা মাটির পুতুলটি বা আপনি যাকে শত্রু বলে চিহ্নিত করেছেন সেটা কিন্তু রেখে দিয়ে আসবেন 4 মাথার মোড়ে দক্ষিণ দিকে, দিয়ে কিন্তু আর পিছন ফিরে তাকাবেন না। কিছুদিন পরেই দেখবেন আপনার শত্রুতা আস্তে আস্তে বিনাশ হয়ে যাবে। শত্রু বিনাশ আমি করতে চাইছি না, কিন্তু শত্রুতা বিনাশ করতে চাইছি। কাজেই যাদের সমস্যা রয়েছে তাদেরকে বলবো এই গঙ্গা মাটির দ্বারা জীবনের সমস্যাকে সমাধান করবেন। অনেকের বাড়ির কোনো শুভ কাজ হয় না, বাস্তু প্রবলেম আছে প্রচুর, কিন্তু কিছু করে উঠতে পারছেন না, বা বাড়িতে কোনো বিয়ে, কোনো শুভ অনুষ্ঠান, অর্থ থাকছে না, তাদেরকে বলবো গঙ্গার মাটি নিয়ে আসবেন। নিয়ে এসে বাড়ির মেন দরজার দুপাশে একদিকে তুলসী গাছ, পূর্ব দিকে আর একটা দিকে আপনি কাঁচা হলুদ গাছ গঙ্গা মাটিতে পুঁতে দিন এবং আপনার চৌকাঠে গঙ্গা মাটিতে একটা ছোট্ট লেপন দিয়ে রাখুন। দেখবেন যাদের নেগেটিভ এনার্জি বাড়ির ভেতর প্রচুর আসে, ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে প্রচুরভাবে, তারাও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হবেন। বাড়িতে পজিটিভ এনার্জি সবসময় থাকবে, কোনো রোগ শোক দুর্ঘটনা সেই বাড়িতে কিন্তু আর হবে না। দূরের বন্ধুদের জন্য অনলাইন থাকছে এবং আমি বিভিন্ন জায়গা কিন্তু পৌঁছে যাচ্ছি আপনাদের কাছে। শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, আসানসোল, দুর্গাপুর, গৌহাটি, এই জায়গাগুলোতে আমি যাচ্ছি। আর প্রতিনিয়ত থাকছি কলকাতায়, বেহালা, হাতিবাগান, হাওড়া, গড়িয়াহাট এবং ব্যারাকপুরে। যার যেখানে সুবিধা, আপনারা যদি সমস্যায় থাকেন একবার আমার কাছে আসুন। চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে আমি কাজ করে থাকি। প্রতিটা অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমি পৌঁছে যাই। 8 তারিখেও কিন্তু আমি চলে যাব তারাপীঠ মহাশ্মশানে। যারা কাজ করাতে চাইছেন সত্তর কিন্তু যোগাযোগ করে নিন। যাওয়ার আগে বলবো, আপনারা আমাকে খুব ভালোবাসেন, প্রচুর সাপোর্ট দেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চলেছেন, কিন্তু অনেক সময় ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। আপনাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, নিলে আপনার কাছে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু চলে যাবে, কোনোটা আপনি মিস করবেন না। আর যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। শিউলি কুণ্ডু, জামশেদপুরে থাকি। আমার অনেক রকম প্রবলেম নিয়ে আমি দিদির কাছে এসেছিলাম। আমি প্রথমে টিভিতেই দেখি ওনার, তারপরে সেখান থেকে আমার বিশ্বাস জন্মায়। ওনার সাথে যখন সামনাসামনি দেখা হলো, দেখা হওয়ার পর আমার সমস্ত সুবিধা অসুবিধার কথা বললাম, উনি কিছু প্রতিকার দিলেন। নেওয়ার পর উনি একদিকে দিচ্ছেন, আরেকদিকে আমাকে এইভাবে বলছেন 2 মাসের মধ্যে তুমি রেজাল্ট পাবে। একদম কথা 2 মাস তো 2 মাস। আমি সত্যি 2 মাসের মধ্যে রেজাল্ট পেয়েছি। শুধু পেয়েছি বলি না, অন্যান্য দিকে যেগুলো আমি চিন্তা করিনি সেইগুলো আমার রিকভার হয়েছে। আমি এখন সত্যিই হ্যাপি। সেই জন্য আজকে শুধু আমার না, এবং আমার ফ্যামিলির অনেকের প্রতিকারের জন্য আমি এসেছি। আমি সৌরভ পাল, দুর্গাপুরে থাকি। আমার 2 বছর দিদির সঙ্গে সম্পর্ক। আমার সব সমস্যা একদম দারুণ আছে, দিদির আশীর্বাদে, মা তারার আশীর্বাদে একদম দারুণ ভাবে চলছে। এখন আমি ভালো আছি, খুবই ভালো আছি। মা বাবাও খুব খুশি।
আমার মতো যারা যারা ইয়াং জেনারেশন আছেন, তারা যে কোনো সমস্যার জন্য দিদির কাছে এক নামে সবাই চেনেন দিদি, আপনি আসতে পারেন। আপনার গ্যারেন্টি সহকারে, 100% গ্যারেন্টি সহকারে দিদির কাছে আপনি উপকৃত হবেন, অবশ্যই হবেন।